बंगाल से जुड़ी खबरों के लिए देखते रहे सन ऑफ बंगाल न्यूज आवाज बंगाल की। बंगाल से जुड़ी हर तरह की खबर, राजनीतिक हो या धार्मिक या समाज से जुड़ी कोई भी खबर, हर तरह की खबर के लिए देखते रहे सन ऑफ बंगाल न्यूज। आज रानीगंज के सीआर सोल राजवाड़ी मैदान में तृणमूल कांग्रेस के राष्ट्रीय महासचिव अभिषेक बैनर्जी ने आसनसोल लोकसभा केंद्र से टीएमसी प्रत्याशी शत्रुघ्न सिन्हा के समर्थन में एक चुनावी सभा को संबोधित किया। इस मौके पर यहां पश्चिम बर्दवान जिले के टीएमसी अध्यक्ष नरेंद्र नाथ चक्रवर्ती, मंत्री मलाय घटक सहित इस जिले के तमाम टीएमसी नेता, कार्यकर्ता और समर्थक उपस्थित थे। यहां पर अभिषेक बैनर्जी ने केंद्र की भाजपा सरकार पर जमकर प्रहार किया। उन्होंने कहा कि केंद्र की भाजपा सरकार बंगाल में कानून व्यवस्था पर उंगली उठाती है, जबकि केंद्र सरकार की ही एनसीआरसीबी की रिपोर्ट के मुताबिक पूरे देश में अगर सबसे सुरक्षित शहर कोई है तो वो है कोलकाता। साथ ही आइए जानेंगे विस्तार के साथ कि अभिषेक बैनर्जी का क्या कहना है सन ऑफ बंगाल पे। জোড়াফুল প্রতীক চিহ্ন নিয়ে আপনাদের সবার ভালোবাসা, আস্থা, সমর্থনকে পাথেয় করে লড়াই করছেন আমার পূর্ববর্তী বক্তা। তার আবেদন রেখেছেন আপনার কাছে। শত্রুঘ্ন সিনহা তার সহধর্মী নিয়ে আছেন, আমি তাকেও প্রণাম জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের সভা মঞ্চে আজকে উপস্থিত হওয়ার কারণে। আমি ধন্যবাদ জানাই আমার মায়েদের, আমার দিদিদের, ভাইদের, সমবয়সী সহযোদ্ধা, সতীর্থ, ছোট রাজা, যে সংখ্যায় আজকে মহিলাদের উপস্থিতি আজকে আমাদের সবাই আমি লক্ষ্য করছি। বিশেষ করে মায়েরা, দিদিরা, বৌদিরা বাড়ির কাজ কর্ম ছেড়ে আজকে এই বার বেলায় উপস্থিত হয়েছেন, পৌঁছেছেন। এখন প্রায় 4:30 বাজে। আমি 2 থেকে 1টা থেকে সভাস্থলে ছবি পাচ্ছি। এর আগে আমার নানুর একটি কর্মী সভা, আমার কর্মসূচি ছিল, জনসভা ছিল, আমি সেখানে গেছিলাম। সেখানেও যে শক্তি, মহিলা শক্তি না জাগিলে গণনা এই বিশ্ব জাগে না, এবং মাতৃশক্তি, নারী শক্তি যাদের সাথে থাকে তাদেরকে কোনোদিন কেউ পরাজিত করতে পারে না। যতদিন যাচ্ছে তৃণমূল কংগ্রেসের উপর মানুষের জনসমর্থন তত বাড়ছে। সূর্যের আলো যেমন হাত দিয়ে রোখা যায় না, চেপে রাখা যায় না, আটকে রাখা যায় না, একইভাবে আমাদের এই উন্নয়নের অশ্বমেধের ঘোড়াকে চক্রান্ত, ষড়যন্ত্র, কুৎসা করে রোখা যায়নি, আর আগামী দিনেও যাবে না। যত দিন গেছে মানুষের জনসমর্থন তৃণমূলের প্রতি তত বেড়েছে। 2014 থেকে 2022 এই আসানসোল লোকসভায় বিজেপির প্রতিনিধি ছিল, সাংসদের নাম ছিল বাবুল সুপ্রিয়। মোদীজি 2014 সালে এসে আসানসোলের মানুষের কাছে সভা করে বলেছিল, আজকে দিন আসবে মুঝে বাবুল চাইয়ে। যে বাবুল সুপ্রিয়কে জেতানোর জন্য মোদীজি অনুরোধ করেছিল, 2022 সালে সেই বাবুল সুপ্রিয় মোদীর গ্যারান্টিতে বিশ্বাস না করে, মমতা ব্যানার্জির গ্যারান্টিতে বিশ্বাস করে মামাটি মানুষের সরকারে এবং তাদের দলে, আমাদের দলে নাম লিখিয়েছে। এখন সে আমাদের রাজ্যের মন্ত্রী। আজ থেকে ঠিক 10 দিন আগে সভা করে বলেছে, 10 साल में मैंने ट्रेलर दिखाया, अभी इस बार जीत के आऊंगा तो पिक्चर दिखाऊंगा। 10 বছরের ট্রেলারে আপনারা কি দেখলেন? প্রধানমন্ত্রী আপনাদের বলছে, আমি 10 বছরের ট্রেলার দেখিয়েছি, সিনেমাটা এবার যদি জিতি তাহলে দেখাবো। আমি আমার মায়েদের, ভাইদের, দিনানি দিন খাই শ্রমিক, কৃষক, গরিব, খেটে খাওয়া মানুষ সবাইকে জিজ্ঞেস করতে চাই যে আপনারা 10 বছরের ট্রেলারে কি দেখলেন? 10 বছর আগে পেট্রোলের দাম ছিল 50 টাকা, 10 বছরে পেট্রোলের দাম আজ 100 টাকা। 10 বছরের ট্রেলারে কি দেখলেন? ডিজেল ছিল 50 টাকা, আজকে 92 টাকা। 10 বছরের ট্রেলারে কি দেখলেন? 400 টাকার রান্নার গ্যাস 1100 টাকা। 10 বছরের ট্রেলারে কি দেখলেন? 3 টাকার ডিম 7 টাকা, 110 টাকার চা পাতা 280 টাকা, 20 টাকার দুধ 55 টাকা, 60 টাকার মুগ মুসুরের ডাল 160 টাকা, 70 টাকা কেজি।
রসুন 10 বছর আগে ছিল 70 টাকা কেজি, আজকে মোদিজি রাখছে দিনে রসুন 430 টাকা কেজি। 17 টাকার কেরোসিন তেল 75 টাকা লিটার। গরিব মায়েরা বোনেরা বাড়িতে মায়েরা যখন রান্না করে রান্নায় জিরে ব্যবহার করেন, জিরের উপর জিএসটি 18%, আর বড় লোকদের বাড়িতে থাকে হিরে, হিরের উপর জিএসটি হচ্ছে 0। এই হচ্ছে মোদিজির জনদরদি সরকারের নিদারুণ উদাহরণ। আমি আপনাদের বলবো যে বিজেপি 8 বছর এই আসানসোলে জিতেছিল, 10 পয়সার বাড়তি উন্নয়ন নিজেদের সাহায্যে সহযোগিতায় তারা করেনি আসানসোলের জন্য। 2022 সালের এপ্রিল মাসে শত্রুঘ্ন সিনহা আসানসোল থেকে মামাটি মানুষের প্রার্থী হয়ে লড়াই করে জেতার পর আসানসোলে নতুন করে উন্নয়নের জোয়ার চালু হয়েছে। একাধিক রাস্তা, পরিকাঠামোগত উন্নয়ন, জলের প্রকল্প, বিভিন্ন জায়গায় হাসপাতাল থেকে শুরু করে নতুন ভাবে ওয়ার্ডগুলোকে সুসজ্জিত করার কাজ আমাদের সরকার করেছে। রাস্তাশ্রী পথশ্রী প্রকল্পে 600 কোটি টাকার রাস্তা বিস্তীর্ণ এলাকা জুড়ে রানীগঞ্জ, পাণ্ডবেশ্বর থেকে শুরু করে বরাবরীতেও আমাদের সরকার করেছে। আমি আপনাদের বলতে চাই যে আপনাদের বলেছিল আজকে দিন আসবে তারাই জিতে, বাংলা বিরোধীরা আমাদের প্রাপ্য 100 দিনের শ্রমিকদের টাকা আটকে রেখে দিয়েছে, বাড়ির টাকা আটকে রেখে দিয়েছে। আজকে প্রধানমন্ত্রী 3 সভা করেছে বাংলায়। আমি প্রধানমন্ত্রীকে অনুরোধ করেছিলাম তার পদের প্রতি পূর্ণ সম্মান মর্যাদা জানিয়ে আমি হাত জোড় করে বলেছিলাম যে আপনি যে দাবিগুলো করেছেন, আপনার যদি সৎ সাহস থাকে আপনি শ্বেতপত্র প্রকাশ করে মানুষের কাছে জনসমক্ষে এনে মানুষকে প্রমাণ করে দিন কে সত্যি বলছে কে মিথ্যা বলছে। এখানে সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা আছে, আমি আপনাদের বলি গরিব মানুষের 100 দিনের টাকা 2019 সালে বিজেপি জেতার পর বন্ধ করে দিয়েছে। 2021 সালে বাংলায় হারার পর আবাসের টাকা 100 দিনের টাকা এদের সরকার বন্ধ করে দিয়েছে। অন্যদিকে আমাদের সরকার লক্ষ্মীর ভান্ডার, কন্যাশ্রী, যুবশ্রী, পথশ্রী, স্বাস্থ্যসাথী, বিনামূল্যে রেশন, ঐক্যশ্রী স্কলারশিপ, জয় জোহার, তপশিলি বন্ধু, একাধিক যুগান্তকারী উন্নয়নমূলক প্রকল্প মানুষের দ্বারে মানুষের বাড়িতে পৌঁছে দিয়েছে। আমি আপনাদের বলবো বিজেপির প্রার্থী যখন ভোট চাইতে যাবে কাকে প্রার্থী করেছে দেখেছেন? আপনি দেখুন, প্রথমে ছিল দার্জিলিং এ জেতার পর 5 মিনিট দার্জিলিং এ সময় নেয়নি, তাকে দার্জিলিং থেকে বিজেপি ঘাট ধাক্কা দিয়ে পাঠিয়ে দিয়েছিল বর্ধমান দুর্গাপুরে। 2500 ভোটের ব্যবধানে 2019 সালে উনি জিতেছিলেন। তারপরে 5 মিনিট কোন সময় কোন বিধানসভা কেন্দ্রের বা বর্ধমান দুর্গাপুরের বিস্তীর্ণ এলাকার কোন বুথে তিনি যায়নি। আবার ধাক্কা দিয়ে পাঠিয়ে দিয়েছে আসানসোল তো বাংলার বর্ডার। এবার ছেটি আমাদের বিদায় করেই বাংলা বিরোধীদের বাংলা থেকে বিতাড়িত করতে হবে। যারা বাংলাকে বঞ্চিত করেছে তাদের উচিত শিক্ষা দিতে হবে। আমি সুরিন্দর সিং আলুওয়ালিয়া के सन ऑफ बंगाल के माध्यम से हर खबर आप तक सबसे पहले पहुंचाई जाती है। सन ऑफ बंगाल जहां यूट्यूब, फेसबुक और वेबसाइट हर जगह पे है। हमारे यूट्यूब पे आप देखिए सन ऑफ बंगाल की खबरें। इसके अलावा सब्सक्राइब कीजिए, फेसबुक पे जाइए, फेसबुक पेज को फॉलो कीजिए। इसके अलावा हमारे वेबसाइट पर भी जाकर आप देख सकते हैं हर तरह की खबरें सबसे पहले। जी हाँ, हमारा वेबसाइट है www.sonofbengal.in। धन्यवाद।